গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালো লাগা। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার নতুন করে ভালো লাগার সঙ্গে আবার ফিরে আসা। বিভিন্ন কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, আবার চেষ্টা করব সামনে দেওয়ার, ঘোরার ভিডিও, খাবার ভিডিও, রান্নার ভিডিও এগুলো দেওয়ার। দেখা যাক কতটা কথা রাখতে পারি। তো যাই হোক, আজকে তোমাদের জন্য একটু অন্যরকম, তোমরা বহুবার শুনেছো হয়তো, কিন্তু আমার তো জানো সমস্তই ঘরোয়া মেথড। তো সেই ঘরোয়া মেথডে একটুখানি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ সামনে, অবশ্যই বুঝতে পারছো যে এটা চিকেনের রেসিপি। এখানে কিলোখানেক চিকেন, থাইয়ের চিকেন কারি কাট করে এভাবে আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়ে তারপর সেটাকে জল ঝরিয়ে রাখা আছে। আর সামনেই দেখতে পাচ্ছ একদম গ্রিন ঝকঝক করছে পালং শাক। তাহলে বুঝতেই পারছো রেসিপিটা কি। হ্যাঁ, তো তার জন্য আমি যেটা নিয়ে নিয়েছি, আবার সেই ঘরোয়া মেথড, জানো আমরা চিকেন কারি করতে যা যা লাগে সবই প্রায় নিয়েছি। আর সঙ্গে রয়েছে পালং। তো আমি কি নিয়েছি দেখো, এখানে কয়েক কোয়া পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো, কম বেশি যেরকম যার দরকার গ্রেভি সেই অনুযায়ী। আর নিয়েছি আদার টুকরো একটা এভাবে কিউব করা, কিছু রসুন। আর নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। আর নিয়েছি তোমার গরম এটা লঙ্কা গুঁড়ো, খুব সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ বেশি ঝাল আমরা পছন্দ করি না। তোমরা চাইলে আরও লঙ্কা গুঁড়ো দিতে পারো। কাঁচা লঙ্কা দিলে আরও বেশি ভালো হয়, কারণ গ্রিন কালারটা যাতে ধরে রাখে। কাঁচা লঙ্কা দিলে 4-5টা কাঁচা লঙ্কা দিতে পারো। আর নিয়েছি 2 চামচ মতো বেসন। এখানে নুন, প্রয়োজন মতো নুন ইউজ করবে তোমরা। আর চিনিটাও অপশনাল। আর মাঝে দেখতে পাচ্ছ গরম মশলা, এটা তোমাদের প্রয়োজন মতো, স্বাদ মতো তোমরা ব্যবহার করবে। তো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে আমি আমাদের যে পেঁয়াজ, আদা এবং রসুন, সেগুলোকে আমি প্রথমে মিক্সিতে ভালো করে একেবারে স্ম্যাশ করে নেব। তার জন্য আমি মিক্সিতে এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা আমি স্ম্যাশ করে নিচ্ছি মিক্সিতে। আমি পেঁয়াজটা এভাবে, পেঁয়াজ আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গ্রেভিটা প্রয়োজন মতো তোমরা নেবে, আমি যতটা পরিমাণ দেখালাম সেরকম নিতে পারো। তোমার প্রয়োজন বেশি হলে রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি কি করব, এরপর আস্তে আস্তে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এবার পালং শাকটার ব্যবস্থা করব। পালং শাকটাকে আমাকে একটুখানি গরম জলে একটু হালকা করে বয়েল করে নিতে হবে। তো চলো আমি সেটা করে নিই। জলটা গরম হয়ে গেছে, আমি জলটার মধ্যে পাতাগুলো আস্তে আস্তে দিচ্ছি। এরপর পাতাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 কিলো মাংসে 2 আঁটি মতো পালং শাক দেওয়ার চেষ্টা করবেন। এই অবস্থায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে বয়েল করব। তারপর সেটাকে আমি মিক্সিতে ভালো করে মিক্স করে নেব, গ্রেট করে নেব। শাকগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট এগুলোকে একটু বয়েল করে নেব। বয়েল করার পর ইমিডিয়েটলি এর মধ্যে কী করবেন, একটু ঠান্ডা জল ফ্রিজে রেখে দেবেন। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর, এটা ফুল ফ্লেমে কিন্তু বয়েল করবেন। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে এটার মধ্যে আপনি ওই ঠান্ডা জলটা সম্পূর্ণ, গ্যাসের নবটা বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা জলটা ঢেলে দেবেন এর মধ্যে। অলরেডি হালকা হালকা বয়েল হওয়া শুরু হয়েছে। আমি দিয়েছি 30-40 সেকেন্ড হবে। 3 থেকে 4 মিনিট হয়ে এসছে, আর খানিকটা বয়েল করছি।
এটা অলরেডি বয়েলড। আমি এবার নবটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা জলটা দিয়ে দেবো। এবার আমি ঠান্ডা জলটা করে রেখেছিলাম, ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ঠান্ডা জলটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এতে করে শাকগুলো আর যে গ্রিন কালারটা সেটা মেনটেন করবে। আর না হলে শুধু গরম জলে রেখে দিলে কী হবে, শাকগুলোর কালারটা ব্ল্যাকিশ হয়ে যেতে পারে। ওই জন্যই ঠান্ডা জলটা আমি দিয়ে দিলাম। খানিকক্ষণ জলের মধ্যে রাখবো, তারপর তুলে নিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে একদম স্ম্যাশ করে নেব। খানিকক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি পাতাগুলোকে একটু একটু করে তুলে নেব। তুলে নিয়ে তারপর ওটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। পাতাটাকে তুলে নিয়ে জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এটাকে। আমি উনুনে কড়া বসিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনি আপনার প্রয়োজন মতোই ব্যবহার করবেন, আপনাদের যতটুকু প্রয়োজন। আর এই সাদা তেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ বাটার। আমি দিলাম दो चामच मতো বাটার। আঁচটা সামান্য কমিয়ে দিলাম। ভাতটা গলে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে আমি যে স্ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন, এই পেঁয়াজ আদা রসুনটা আমি এবার টমেটো দিয়ে দিলাম। আমি আঁচটা সামান্য কমিয়ে নিয়েছিলাম, একটু বাড়ালাম। পেঁয়াজ আদা রসুনটাকে সামান্য ফ্রাই করে নেব। সামান্য ফ্রাই করে নিচ্ছি। আমি সবসময় এটা করে থাকি, সামান্য একটু নুন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা একবারেও চাইলে দিতে পারেন, কিন্তু একেবারেই কিন্তু হলুদ দেবেন না। হলুদ দিলে কিন্তু পালং পনিরের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে। মিনিট 2 আমি এটা ফ্রাই হতে দেবো। ফ্রাই হচ্ছে।
মাঝে মাঝে রেসিপি চেঞ্জ করে খাওয়া দাওয়া করলে অবশ্যই আপনার সেটা যথেষ্ট সুস্বাদু এবং উপাদেয় এবং মনে হবে যেন নতুন কিছু খাচ্ছি। যাই হোক, দেখা যাক। মিনিট দুয়েক হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আদা রসুনের একটা ভাজা গন্ধ স্মেল অলরেডি বেরিয়েছে। এবার আমি এখানে আস্তে আস্তে আমার আগে থেকে নিয়ে রাখা যে মশলাগুলো সেগুলো ধীরে ধীরে অ্যাড করতে থাকবো। সবার আগে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো। আমি অ্যাড করছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পর আমি অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। বেসনটা চাইলে আপনি আগেও অ্যাড করতে পারেন, আমি এই মশলার সঙ্গেই বেসনটাকে অ্যাড করে দিচ্ছি। বেসনটা অ্যাড করলাম, আর আবার সেই আগের মতো সামান্য একটু আমি নুন অ্যাড করে দিলাম এই মশলাটার সঙ্গে। জাস্ট মশলাটার মতো করে আমি নুনটা অ্যাড করলাম। এবার আমি এগুলোকে ভালো করে একসাথে ফ্রাই করে নেব। কোনোভাবেই আপনারা এর মধ্যে জল বাইরে থেকে অ্যাড করবেন না। ক্রমাগত একটু সামান্য মিডিয়াম আছে মশলাটাকে ভাজতে থাকুন। কোনোভাবেই জল অ্যাড করবেন না। কারণ এই আইটেমটা, এই গ্রেভিটা একটু গায়ে গায়ে থাকা গ্রেভি হবে। আঁচটা সামান্য বাড়িয়ে দিলাম। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। মশলা ঘা থেকে তেল ছাড়ছে, বুঝতেই পারছেন। সুন্দর তেলগুলো ছেড়ে আসছে আর মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময়টা আপনাকে নির্দেশ করে যে আপনি এবার আপনার যে লক্ষ্য, যেটা রান্না করা যে আইটেমটা, সেটা ফিশই হোক বা চিকেনই হোক বা মাটনই হোক, সেটা অ্যাড করা। সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে গা থেকে, লক্ষ্য করুন।
এই সময়টাতে আপনি এবার চিকেনটা অ্যাড করবেন। আমি চিকেনটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি এক এক করে এবার চিকেনগুলোকে এখানে অ্যাড করব। কিছুটা চিকেন অ্যাড করার পর আমি একটা মিক্স দেবো। জলটা ঝরিয়ে রাখাটা খুবই জরুরি। আমি এবার ধীরে ধীরে এটাকে মিক্স করব। আর একটা কথা মনে রাখবেন যে আমি পুরো রান্নাটি করবো কিন্তু হালকা করে ঢাকা দিয়ে দিই, খানিকটা নাড়াচাড়া করার পর তারপর ঢাকা দিয়ে, কিন্তু এর মধ্যে কোনোভাবেই আপনি হলুদ দেবেন না। খানিকটা নাড়াচাড়া করার পর তারপর আবার ঢাকা দিয়ে প্রথমবার একটু মিডিয়াম আঁচে একটু ফ্রাই করে নিই। তারপর আমি যে প্রসেসটা বললাম একটা ঢাকা দিয়ে করা, সেই প্রসেসটা অ্যাপ্লাই করব। ঢাকা দিয়ে করতে করতে দেখবেন চিকেন থেকে অটোমেটিক্যালি একটা জলও ছাড়বে এবং ওই জলেই আপনার চিকেন বয়েল হয়ে যাবে। আমি ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু হাই করেছি বিকজ অফ টাইম।
যে বলেছিলাম যেমনটা ঢাকা দিয়ে দিয়ে ফ্রাইটা হয়ে গেছে, আমি আঁচটা কম করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ বাদে বাদে নেড়ে দেবো। আঁচটাও আমি কম করে দিয়েছি, বুঝতেই পারছেন। তো কম আঁচে কিন্তু রান্নাটা হতে থাকবে, চিকেনটা আস্তে আস্তে জল ছাড়তে থাকবে। আর আমি পরে গ্রেভি করে রাখা যে পালাম সেটা পরে অ্যাড করছি। দেখুন বলেছিলাম ঢাকা দিয়ে রান্না চলছে, তো আমি ঢাকাটা সরাই। ঢাকাটা সরালে বুঝতে পারবেন যে ঢাকাটা থাকার জন্য কিন্তু দেখুন ধীরে ধীরে মাংস নিজেই জল ছাড়ছে। সেই জন্যই বারণ করেছিলাম একদমই জল অ্যাড করবেন না। আরেকটা কথা, এই সময় কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে নুনটা অ্যাড করে দেবো। আমি আগে জাস্ট মশলার মতো করে নুন দিয়েছিলাম, দেখেছিলাম, পেঁয়াজও দিয়েছিলাম, বাকি মশলা তো সামান্য দিয়েছিলাম। তো আমি আবার এখানে নুনটা অ্যাড করে দেবো। নুনটা কিন্তু আপনারা প্রয়োজন মতো অ্যাড করবেন, যেটা মনে হবে আপনার যে হ্যাঁ এই নুনটাই দরকার সেই মতোই অ্যাড করবেন। মনে রাখবেন এটা গ্রেভির ব্যাপার নেই, নুনটা বেশি কম হতে পারে। আর আমি সামান্য, চিনিটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি সামান্য চিনিও কিন্তু এখানে 1 চামচ মতো অ্যাড করে দিলাম। একটু ভালো করে আবার এটা মিক্স দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেবো। এমনি এই রান্না কম আঁচে রান্না মানে আপনি কিন্তু সেই রান্নার টেস্টই অন্যরকম, তার টেক্সচারই অন্যরকম। আমি এটা প্রথম জেনেছিলাম বোলপুর শান্তিনিকেতনে গিয়ে। শান্তিনিকেতনে আমি যেখানে খাওয়া দাওয়া করতাম সেখানে এক আদিবাসী ভাই, সে কুক ছিল এবং সে তখন এই ডিরেকশনটা দিয়েছিল, বলেছিল যে এভাবে রান্না করলে কিন্তু সে রান্নার টেস্টই আলাদা হয়। এবং আমি যেটুকুই করি টুকটাক, শখের রাঁধুনি আমি, তো যেটুকুই করি সেটুকুতে আমি এই পলিসিটা ফলো করার চেষ্টা করি এবং তাতে অবশ্যই রান্না ভালো হয়। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, এভাবেই এটা চলতে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন পালংটা রাখা আছে, এটা কিন্তু আমি পরে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়ছে, চিকেন থেকে বেশ জল ছাড়ছে। দেখুন অনেকের চিকেন রান্না করতে গেলে যদি জল না বেরোয় তাহলে সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে একটু গরম জল মিক্স করতে পারেন। চিকেনটা কষানোটা হয়ে গেছে, জলও ছেড়েছে, আরেকটু পরে আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার 10 মিনিট মতো আমি এটাকে করে নেব। আর হ্যাঁ, পালং শাকের পরিমাণটার ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনারা 1 কিলো মতো চিকেন রান্না করেন তাহলে আপনারা ওই 1 বান্ডিল মতো পালং শাক দেবেন। আর যদি 1.5 কিলো চিকেন রান্না করেন সেক্ষেত্রে আপনারা 2 বান্ডিল পালং শাক দেবেন, কারণ পালং শাক বেশি পড়ে গেলে তার একটা তিতকুটে ভাব থাকতে পারে। আর আরেকটা ব্যাপার, চিনিটা আমি অপশনাল বলেছিলাম, কিন্তু চিনিটা আপনারা দেবেন, কারণ পালং শাকের কড়া ভাবটা চিনিটা দিলে কেটে যাবে, ওটা মাস্ট দেবেন। আর জলটা যেটা আমি বারণ করেছিলাম সেটা অবশ্যই দেবেন না, জলটা প্রয়োজন মতো, যেটা বললাম আমি এখন সেই মতো। আমি আবার এটাকে 10 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা লক্ষ্য রাখবেন সেদ্ধটা হয়ে গেছে কিনা। মাংস সেদ্ধ হওয়ার পর তারপর আপনি এর মধ্যে পালং শাকটা যেটা আপনি গ্রেট করে রেখেছেন সেটা অ্যাড করবেন। তো এখন 10 মিনিট হোক এভাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মাংস থেকে কীভাবে জল ছেড়েছে। বুঝতে পারছি আমি বারবার বলেছিলাম জল দেওয়ার দরকার নেই, মাংসগুলো সেদ্ধও হয়ে এসছে। মাংস সেদ্ধ হয়ে এসছে। আর সামান্য আর মিনিট 5 আমি ওয়েট করব, তারপর আমি পালংটা অ্যাড করে দেবো। এবং পালংটা অ্যাড করার পর আর 5-7 মিনিট রেখে জাস্ট নেড়ে ছেড়ে অল্প আছে আমি এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। দেখুন মাংস থেকে একটা সুন্দর গন্ধও ছাড়ছে এবং ভালোও লাগছে। আরেকটা ব্যাপার, আমি কিন্তু এর মধ্যে
গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, ন্যাচারাল পালংয়ের গন্ধও রাখতে পারেন, কিন্তু আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আমি আরেকবার ঢেকে দিলাম, আর মিনিট 5 ওয়েট করি, তারপর আমি পালংটা অ্যাড করি। 5 মিনিট পর আবার ওপেন করলাম। দেখুন আমার মাংস কিন্তু হয়েই গেছে। এটা মাংস হয়ে যাওয়ার পরেই আমাকে অ্যাড করতে হয়, নিয়মিত তাই। আমি এবার পালংটা অ্যাড করে দিই। পালং যেটা আমি এভাবে গ্রেভির মতো করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিচ্ছি। পালংটা আমি অ্যাড করে দিয়েছি। আর পালংয়ের তিতকুটি ভর্তার কথা বলছিলাম, সেটার জন্য আমি আরেকটু এর মধ্যে চিনিও অ্যাড করে দিচ্ছি। যদি একটু কড়া ভাব লাগে আপনারা চিনিটা অ্যাড করে দেবেন, প্রয়োজন মতো দেখে নিয়ে চিনিটা অ্যাড করে দেবেন। আশা করি এরকম কিছু ব্যাপার হবে না, তাহলেও আপনারা চেক করে নেবেন। পালংয়ের ন্যাচারাল কালারটা দেখুন। আস্তে আস্তে গ্রেভিটাকে একেবারে টেক্সচারটাই বদলে দিচ্ছে। নর্মাল চিকেন ধীরে ধীরে পালক চিকেনে কনভার্সন হচ্ছে। দেখুন এই বিউটিফুল লাগছে, শুধু দেখুন রঙটা। পালংটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট, তার বেশি আপনারা রাখবেন না। একটা অদ্ভুত অ্যারোমা আর তার সঙ্গে একটা অদ্ভুত টেক্সচার দেখুন। এই সময় আমি কি করব, আমি এর মধ্যে যেটা গরম মশলার গুঁড়োটা আমি রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। এই গরম মশলার গুঁড়োটাও আমি এখন অ্যাড করে দেবো। গরম মশলার গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে দিই। অপূর্ব একটা অ্যারোমা ছাড়ছে, অপূর্ব, মানে বলার মতো নয়। গরম মশলার গুঁড়োটা মিক্স করার পর আরও সুন্দর। খালি একবার দেখুন টেক্সচারটা। যারা ক্রিম পছন্দ করেন তারা এর মধ্যে ক্রিমও অ্যাড করতে পারেন চাইলে। গরম গরম পালং পনির রেডি। শুধু দেখুন, যথেষ্ট অ্যাট্রাকটিভ, তাই নয় কি? আশা করি এতদিন পরে এসেও আপনাদের একটা ভালো জিনিস উপহার দিতে পারলাম। আমার মেথড সবসময় ঘরোয়া হয়, কোনো ট্রাভেলসাম নয়। ইজিলি ইউ ক্যান ডু ইট। আপনি খুব সহজেই এটা বাড়িতে রান্না করে ফেলতে পারবেন। যে কেউ কোনো রাঁধুনি হওয়ার দরকার নেই, জাস্ট একটু প্যাশন থাকলেই হলো, ইচ্ছে থাকলেই হলো। জাস্ট ট্রাই করুন, দেখুন, আর আবার এনজয় করুন। আমাকে জানান, কমেন্ট করুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে শেয়ার করুন অবশ্যই। আশা করি তারাও আপনার এই রেসিপিতে খুশি হবে। ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন, মনে আনন্দে থাকুন। যখন যেটা মনে হয় ভালো কাজ অবশ্যই সঙ্গে সঙ্গে করে ফেলুন। এনজয় করুন, জীবনটাকে এনজয় করুন। তাহলে আর বেশি কথা নয়, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে বক্সে ইনস্টাগ্রামের
লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ভালো লাগলে ভিজিট করুন এবং আমাদেরকে আরও ইন্সপায়ার করুন, যাতে আমরা আবার নতুন করে এগিয়ে চলতে পারি, আবার যাতে নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে মিস করতে পারি। আর অবশ্যই নোটিফিকেশান আইকনটা দাবিয়ে দেবেন, কারণ ওটা থাকলে ভবিষ্যতে সমস্ত যা কিছু ভিডিও আমরা দেবো সেগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন। তাহলে ভালো থাকুন, ভালো রাখুন, ভালোভাবে বাঁচুন, জীবনটাকে এনজয় করুন এবং যা কিছু ভালো লাগে তা এইরকম আমার মতো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ওকে, আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।